হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 22 তারিখে প্রকাশিত হয়েছে। লঞ্চিং নিউ ওয়েবসাইট অফ কমিশন। কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, সেটা হচ্ছে তাদের নতুন ওয়েবসাইট প্রকাশিত হলো। তো এবার থেকে এই ওয়েবসাইটের মাধ্যমেই, নতুন ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের সমস্ত যাবতীয় স্টাফ সিলেকশন কমিশনের ফর্মগুলো ফিল আপ করা হবে। তো চলো আজকের এই নোটিশটা দেখে নিই। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন। উপরে লেখা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন, সাথে রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ। তো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ। তো দেখো কি বলছে। The Staff Selection Commission takes pride in announcing the launch of a new website which has been made live on 17/2/2024। ওকে, বলছে স্টাফ সিলেকশন কমিশন তাদের নতুন যে ওয়েবসাইট সেটা লঞ্চ করেছে এবং সেটা লাইভ আছে কবে থেকে না 17 তারিখ থেকে, 17ই ফেব্রুয়ারি থেকে সেটা লাইভে চলছে। ওকে, however, the existing website will also continue to be accessible through a link on the new website। ওই যে পুরনো যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটাও এখন চলবে এটা ওই নতুন ওয়েবসাইটটার সাথে। ওকে, দেখো পরবর্তীতে কি বলছে। All candidates are advised to do fresh one-time registration, যেটাকে বলছে OTR, on the new website of the commission. That means https://ssc.gov.in। এটা হচ্ছে নতুন কমিশনের ওয়েবসাইট ssc.gov.in। ওকে, as OTR previously done on earlier version of commission's website। That means https://ssc.nic.in। পূর্বের ওয়েবসাইটটার নাম কি ছিল? ssc.nic.in। এই ওয়েবসাইটটাতে আগে আমরা রেজিস্ট্রেশনগুলো করে রেখেছিলাম। এখন নতুন ওয়েবসাইট এসে গেছে ssc.gov.in। তো তার জন্য কি করতে হবে আমাদের? অবশ্যই কিছু করতে হবে। সেটাই বলছে যে as OTR previously done on earlier version of commission website। That means https://ssc.nic.in stands null and void। বলছে তোমরা যে পূর্বের ওয়েবসাইটটাতে যে রেজিস্ট্রেশনগুলো করেছিলে সেইগুলো আজকের থেকে কি হলো না স্ট্যান্ডস নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ সেগুলোকে তোমাদের আবার নতুন করে রেজিস্ট্রেশনটা করতে হবে। ওকে, দ্য ডিটেলড ইনস্ট্রাকশন ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন মে বি সিন আন্ডার সেকশন, কি কোথায়? ফর ক্যান্ডিডেট সেকশন। বলছে কীভাবে তোমরা নতুন যে OTR এটা কিভাবে করবে, এটা করার জন্য তোমাদেরকে প্রসেসটাও বলে দেওয়া হয়েছে কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করবে। তোমরা প্রথমে যাবে এই যে ক্যান্ডিডেট সেকশনে যাবে। তো এই ক্যান্ডিডেট সেকশনে যাবে, এখান থেকে স্পেশাল ইনস্ট্রাকশনে যাবে, সেখান থেকে ইনস্ট্রাকশন ফর ফিলিং OTR অপশান পাবে। তো ওখানে গিয়ে তোমাদের নতুন করে এই নতুন ওয়েবসাইট যেটা রয়েছে এই নতুন ওয়েবসাইটটিতে তোমাদের রেজিস্ট্রেশনটি আবার করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ওকে, কারণ এনাদের নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে। তো দেখো পরেরটা কি বলছে। all applications for further examinations are required to be submitted online through new website। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলা হচ্ছে। দেখো, all applications for future examination are required to be submitted online through new website। That means https://ssc.gov.in only। মানে পরবর্তী তোমাদের যত ফর্ম ফিল আপ হবে সেই সমস্ত ফর্ম ফিল আপ এই নতুন ওয়েবসাইট ssc.gov.in এর মাধ্যমেই তোমাদের করতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। বোঝা গেছে? এই যে দেখতে পাচ্ছ নোটিশটা প্রকাশিত হয়েছে 19 তারিখে। ওকে, এই ছিল আজকের আপডেট। তো কিভাবে OTRটা করতে হবে যদি তোমরা প্রসেসটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের পরবর্তী ভিডিও আসতে চলেছে OTR যে প্রসেসটা কিভাবে করবে তোমরা, তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে করে পরবর্তী ভিডিওটা মিস না হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।